হ্যালো বন্ধুরা, আজ আমি কাঁচা আমে আমসত্ত্ব করব। পাকা আমের তো আমসত্ত্ব করেছি, আমি দিয়েছিও ফেসবুকে, তোমরা দেখে নিও। যারা দেখোনি তো তারা ভালোই, তারা দেখে নিও। এবারে যারা দেখেছো তো তারা খুবই ভালো। এবারে আমি আজকে কাঁচা আমের আমসত্ত্ব করব। আমটাকে সিদ্ধ করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, দেখো একদম পেস্ট। আর এদিকে মিক্সি গুঁড়ো করে কড়াইতে দিয়ে দিয়েছি। এটাকে ফুটতে দেবো একটু। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই যে আমটা পেস্ট করছি তার জল ছিল, দিয়ে এটা দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে। এটা জলটা থাক, এটা আবার আমের বাটিটা ধুয়ে দিতে হবে। আমটা দিয়ে দিই, তো সিদ্ধই আম, আম তো কোনো এ হবে না। আমটা দিয়ে দিচ্ছি এর সাথে, আমটাকে দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ, এটাকে ঘন করতে হবে, করে তারপরে আমসত্ত্ব হবে। এর মধ্যে একটু এলাচ গুঁড়োও দিতে পারো, আবার নাও দিতে পারো, যদি মনে করো যে না শুধু আমের ফ্লেভার রাখবো, আমের ফ্লেভারের জন্যে। এবারে আমের বাটিটাকে ধুয়ে একবারে আমি ওতে দিয়ে দিই, দিয়ে এখন এটাকে টানাবো। অনেকক্ষণ ধরে টানিয়ে একদম শুকিয়ে দিতে হবে, ঘন করে নিতে হবে। তারপরে এটাকে থালার মধ্যে দেব। বন্ধুরা ফুটতে থাক এটা, ততক্ষণে এদিকে অন্য কাজটা সেরে নেই। আমি আমার অনেক কাজ আছে, এদিকে কাজটা সেরে নেই, ততক্ষণে ফুটুক। পাতলা করে দিলে দুটোতেই দাও। হ্যালো বন্ধুরা, দেখো আমার এটা জাল দিয়ে করে দিয়েছি আমি। এটা আমার জাল দেয়া হয়ে গেছে। এটাকে এবারে এতে দিয়ে দেবো। চামচ কই, থালার মধ্যে দেব। কাঁচের শিরার মতন হয়েছে। চামচ দাও, চামচ দাও, এটা আর হবে না, বেশি উঠবে না। নাকি কড়াই থেকে ঢেলে দেবো একেবারে? না, ঢেলে দে। এ দেখো করেছি, ভালো লাগবে না মানে? ভালো তো লাগতেই হবে। আমাদের করা জিনিস কোনোদিন খারাপ হয়েছে? এটা নাড়ু, এটা তো মিষ্টি দেওয়া থাকলে এমনিতেই জমে যাবে। এটা তোমার ওই কেনা চাল কুমড়ো চালাবে আমসত্ত্ব, ওটা কুমড়ো দিয়ে, চাল কুমড়ো দিয়ে, রং দিয়ে করে দেয়। সেটা আমাদের এই আমসত্ত্ব অনেক ভালো। বন্ধুরা তোমরা দেখে নিলে কিভাবে আমসত্ত্ব বসাচ্ছি আমরা। যখন তুলবো শুকিয়ে যাবে, তখন একটু দেখে নেবে ভালো করে। এখন রোদে দেব। টাটা, বাই বাই।